এখন আমরা জানবো পিগ বুচারিং কেলেঙ্কারি। এর মানে দাঁড়ায় শূকর কসাই কেলেঙ্কারি। এটা শুনতে কোনো মজাদার জিনিস না, এটা প্রাণী হত্যা বিশেষ ব্যাপারও নয়। এটা হচ্ছে একটা কেলেঙ্কারি, স্ক্যাম। আপনি ভাবছেন এটা কোনো নেতারা করেছে বা কোনো ব্যবসায়িক স্ক্যাম, না, এটা প্রতিনিয়ত সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া কেলেঙ্কারি, যেটা একদল মানুষ সাধারণ মানুষের সঙ্গে ঘটিয়ে চলছে। অনলাইন জালিয়াতির যে এতটাই বৃদ্ধি পেয়েছে, যেখানে এই শূকর ছানা মানে শূকরের যে মাংসের মতন বা শূকরের সঙ্গে তুলনা করা হয়েছে এই কেলেঙ্কারিটা, যে এত কম সময়ের মধ্যে ফুলে ফেপে যায় কেলেঙ্কারিটা, মানে ২ নম্বরীটা, সেই ক্ষেত্রেই নামটা দেওয়া হয়েছে। মানে নামটি ধরুন জবাই করার আগে একটা শূকরকে মোটা তাজা করার যে ধারণা, সেখান থেকে এসেছে। সাধারণভাবে এটা একটা শূকর কসাই কেলেঙ্কারি, একটা প্রতারণামূলক স্কিম, যেটা ইংরেজিতে আমরা বলি কি পিগ বুচারিং। হ্যাঁ, এটা একটা প্রতারণামূলক স্কিম, যেখানে লোকেরা আরো বেশি অর্থ বিনিয়োগ করতে রাজি হয়। আর প্রায়শই এটা ঘটে ক্রিপ্টোকারেন্সিতে। আর এই একটি আসল সুযোগ বলে মনে হয়। এমনভাবে করবে যে ধরুন আপনার মনে হবে যে এই ব্যবসাটিতে আমি যদি না টাকা লাগাই তাহলে লস। এটাই মনে হচ্ছে লাইফে একটাই, এই ধরনের ক্রিপ্টোকারেন্সি কখনোই আসবে না। আর এই স্ক্যামগুলো ব্যাপক এবং বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্তদের জন্য বড় আর্থিক ক্ষতির দিকে পরিচালিত করছে। কারণ স্ক্যামাররা বড় অঙ্কের অর্থ সংগ্রহ করার পর অদৃশ্য হয়ে যায়। শুয়োরের যে কসাই, এই যে ক্রিপ্টোটা এমনভাবে করে দেখানো হবে যে এই ক্রিপ্টো স্পেস মূল্যটাকে এমনভাবে বাড়িয়ে দেখানো হবে অস্পষ্টতার সাথে, যে আপনি বিনিয়োগকারীদের খুব বেশি রিটার্নের প্রত্যাশা করবে। আর জাল এই যে প্ল্যাটফর্ম, যারা বিনিয়োগ করছে তারা আর্থিক রিটার্ন পাওয়ার জন্য লেনদেনে জড়িয়ে পড়বে। আর স্ক্যামাররা এই ক্ষেত্রে মানুষের অনুভূতির উপর অবশ্যই খেলা করে। মোটা আয়ের প্রতিশ্রুতি দেয় এবং এই বিস্তৃত স্কিমগুলোর সাথে বিনিয়োগকারীদের একটু লোভ লোভ দিয়ে দেয়, প্রলুব্ধ করে দেয়। সম্মুখভাবে পেছনে একটা পঞ্জি স্কিম রয়েছে, যা নতুন যে তহবিল থেকে প্রাথমিক যে বিনিয়োগকারীদের খুব সমৃদ্ধ করে। ধরুন আপনি প্রথমের দিকে ওই স্কিমে চলে গেছেন, স্কিম প্রথমের দিকে, তো আপনার ক্ষেত্রে কি এত বেশি মুনাফা আসবে যে আপনি সাধারণ মানুষও বলবেন আরে আপনিও ঢুকুন, আপনিও ঢুকুন। এবং কম দিনের মধ্যে এত বেশি পরিমাণ ক্রিপ্টোতে মানুষ অর্থ দেবে, এবং তার কিছুদিন পর এই আর্থিক যে ধ্বংস, এটা ঘটবেই। ২০২৪ সাল, এবং এই সময় ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন রকমভাবে লঞ্চ করছে, এবং সরকারও কোথাও না কোথাও প্রথমের দিকে ক্রিপ্টোকারেন্সিতে বাধা দিল। এতটাই বিস্তৃত ঘটছে এবং সরকার তখন বাধ্য হয়ে এটাকে একসেপ্ট করতে বাধ্য হচ্ছে, এবং কোথাও না কোথাও ট্যাক্সের জন্য হ্যাঁ বলে দিচ্ছে, এটা এবারে লিগ্যাল হয়ে যাচ্ছে। কিন্তু এটা এতটাই ২ নম্বরীর সঙ্গে অনেক ক্ষেত্রে যুক্ত যে মানুষ এটা বুঝে উঠতেই পারছে না। কারণ কেওয়াইসির মান উন্নত যথেষ্ট নয়, এবং এটা কোনো পরিশ্রম ছাড়াই সাধারণ স্টেক হোল্ডারদের মতনই শিল্পক্ষেত্রে ডিজিটাল সম্পদ হিসাবে মানুষ টাকা ঢালছে। তো কোথাও না কোথাও যারা প্রতারক তারা এইটার সুযোগ পেয়ে যাচ্ছে। এবং এটা একটা মাথায় রাখতে হবে, বুঝলাম যে এটা এইভাবে ঘটছে, তো এটা মাথায় রাখতে হবে যে এটা কীভাবে প্রথম থেকে ঘটছে। এটা কিন্তু শুরু হয় হোস্ট বা সোশ্যাল মিডিয়া কিংবা ডেটিং অ্যাপস, প্রতারণামূলক মেসেজ অনলাইনের মাধ্যমে লোকেদের সঙ্গে এরা প্রথমে যোগাযোগ করে, যেভাবেই হোক, হতে পারে মেসেজ কি কল কিংবা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থ্রু কিংবা বিভিন্ন অ্যাপের থ্রু দিয়ে। একবার যখন তারা লক্ষ্য খুঁজে পায় যে এই মালটাকে পেয়েছি, একে যেভাবে হোক এমন বেশি টাকা লোভ দেখাবে, চলে আসে ফাঁদে। মানে ওই যে কম কম দিনের মধ্যে একটা বিশাল লাভ পাওয়ার জন্য ট্রেডিং অ্যাপও ব্যবহার করে এক্ষেত্রে। যে মানুষ তো সাধারণ ক্ষেত্রে শেয়ার মার্কেট খুব একটা বোঝে না, এবং না বোঝার জন্য এটাকে ভাবে যে এটা একরকমভাবে শেয়ার মার্কেট, তো আশা করি এটা কোনো সমস্যা নেই। কিন্তু না, এটা ওই রকম ট্রেডিং অ্যাপস নিজেকে শেয়ার মার্কেটের মতন দেখিয়ে ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি এখানে সেল করতে চলে আসে। অনেক ক্ষেত্রে চীনা লোন অ্যাপস কেলেঙ্কারি এবং অন্যান্য এশিয়ান কান্ট্রিগুলোতেও এগুলো প্রচুর পরিমাণ ঘটছে, এবং আমরা চীনা অ্যাপস বা অন্যান্য অ্যাপস ইউজ করি, সেখানেও প্রচুর পরিমাণ। যেমন আপনি দেখতে পাবেন গরুর ছবি দিয়ে কিংবা মাছের ছবি দিয়ে কিংবা অন্যান্য ছবি দিয়ে দেখাচ্ছে যে তুমি একটা গরু কিনছো কি একটা মাছ কিনছো, সেখান থেকে ওটা বিক্রি করে দেওয়া হচ্ছে, তো ওর মুনাফা হিসেবে আপনি পাবেন। তো কোথাও না কোথাও এইরকমভাবে বিভিন্ন কন্ডিশনে শো করানো হচ্ছে যে ডিজিটালভাবে তুমি কেনো, তো ওটা তোমার হচ্ছে যা ওখান থেকে প্রফিট আসবে ওটা তোমাকে দেওয়া হবে। তো এরকমভাবে আন্তর্জাতিক কেলেঙ্কারি হচ্ছে, এবং এই স্ক্যাম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম টিপস থাকলেও সাধারণ মানুষ বোঝার আগেই সেই ঘটনাটা ঘটে যাচ্ছে। তো আশা রাখি যে এই ধরনের কেলেঙ্কারির যে সিস্টেমটা আপনারা সবাই মাথায় রাখবেন এবং সামনের দিনে সতর্কভাবে এগিয়ে চলবেন। আর এই কেলেঙ্কারির নাম হচ্ছে যেটাকে বলা হচ্ছে অনলাইনে স্ক্যামাররা যখন শিকারদের সঙ্গে বন্ধুত্ব করে এবং প্রতারণামূলক কৌশল ব্যবহার করে, একটা জাল অ্যাপের মাধ্যমেও ব্যবহার করতে পারে, এবং তাদের ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর মাধ্যমে বিক্রি করে। এটা এই কেলেঙ্কারিটা বোঝার আগে ভিকটিমদের আরো অর্থ বিনিয়োগ করতেও উৎসাহিত করা হয়, যে তারা তাদের সঙ্গে যে কেলেঙ্কারিটা করছে তারা সেটা বুঝতে পারবে না, এবং তাদেরকে আরো বেশি উল্টে অর্থ বিনিয়োগ করতে বলবে, এবং সেক্ষেত্রে মানুষ করে ফেলে। আর এটাকে বলা হয় পিগ বুচারিং। এর বাংলা মান হতে পারে শূকর কসাই, কিন্তু এটা ঠিক তা না, এটা ইংরেজি একটা ভার্সন, যেটাকে বলে পিগ বুচারিং কেলেঙ্কারি।